চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সামির জিলকোভিচকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার সামির জিলকোভিচকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করছো দাদা সামির জিলকোভিচ কবে আসবে, এই খবরটা কিন্তু দাও। সবাইকারই আসার খবর আসছে, কিন্তু সামির জিলকোভিচের আসার কোনো রকমই এখনও কথা উঠছে না। তো বেসিক্যালি তোমাদের বলে দিই, আশা রাখছি ছানতে এবং জেমি ম্যাকলারেন চলে আসছে 3 তারিখ আগস্ট মাসের। এবং বাকি যে মিগুয়েল থেকে শুরু করে এবং সামির জিলকোভিচ যে কথাটা বলছো, তাদের কিন্তু আস্তে আস্তে মোহনবাগানের কোয়ার্টার ফাইনাল অবধি কিন্তু সময় লেগে যাবে, মানে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। তো বেসিক্যালি সামির জিলকোভিচের আসার যে খবরটা সামথিং আমাদের কাছে এখনও পর্যন্ত আছে বা আমার কাছে আছে, মোহনবাগান যখন কোয়ার্টার ফাইনাল খেলবে, মানে গ্রুপ পর্যায়ের সব ম্যাচ খেলে ফেলবে, অথবা একটা ম্যাচ খেলা হয়েছে, এখনও গ্রুপ পর্যায়ের 2টো ম্যাচ বাকি আছে মোহনবাগানের, সেই 2টো ম্যাচ হয়ে যাবার পর হয়তো তখন কিন্তু আমরা দেখতে পাবো সামির জিলকোভিচকে মোহনবাগান শিবিরে যোগদান করতে বা কলকাতায় আসতে। কিন্তু আমরা একটু এইটুকু জেনে রেখে দাও, গ্রুপ পর্যায়ে যে খেলাগুলো আছে এগুলো হয়ে যাবার পর হয়তো সামির জিলকোভিচ দলে যোগ দেবে, মানে এর আগে আসবে না। মানে গ্রুপ পর্যায়ে মোহনবাগানে খেলার পরই কিন্তু সামির জিলকোভিচ কলকাতায় আসতে চলেছে, এমনটাই কিন্তু খবর। একটু লেট হচ্ছে বিশেষ সংক্রান্ত প্রবলেমের কারণে, নাহলে প্রতিটা প্লেয়ারই কিন্তু চলে আসতো ডুরান্ড কাপ খেলার জন্যে। তো কিছু কিছু বিদেশি প্লেয়ার এসছে, কিছু কিছু প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত আসেনি, সেরকম হচ্ছে সামির জিলকোভিচ। আশা করছি মোহনবাগানের গ্রুপ পর্যায়ে 3টে ম্যাচের পরে কিন্তু সামির জিলকোভিচকে আমরা কলকাতায় পা রাখতে দেখতে পাবো, মোহনবাগানের জার্সি গায়ে প্র্যাকটিস সেশন করতে। এটাই ছিল সামির জিলকোভিচকে নিয়ে আপডেট। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু নতুন বিদেশি সাইনিং নিয়ে একটা বড় খবর বেরিয়ে আসছে। বেসিক্যালি সব আপডেট যেটা নিয়ে ট্রান্সফার মার্কেট উঠেছিল, মোহনবাগানের সঙ্গে কন্ট্যাক্ট করা হচ্ছিল, এর ওর সঙ্গে করে দিচ্ছিল, সেরকম কোনো বিদেশির সঙ্গে কিন্তু মোহনবাগানের কোনো কন্ট্যাক্ট নেই। এবং এই টরলেস যে প্লেয়ারটা বিদেশি জার্মানি, ওর সঙ্গে পুরোপুরি কোনো কন্ট্যাক্ট আর এখন নেই। সে কিন্তু কুয়েতের একটা ক্লাবে সাইনিং করে দিয়েছে। এবং মোহনবাগান যার সঙ্গে কথাবার্তা কইছে সে কিন্তু অনেকটাই আর্মান্দো সাদিকু টাইপের, মানে জেমি ম্যাকলারেনের মতো নয়। জেমি ম্যাকলারেন যেমন টাচ খেলে সুযোগ সন্ধানী গোল করে, এর কিন্তু ঠিক ডেভিড উইলিয়ামস যখন খেলে গেছিলো, সাদিকু যেমন খেলে গেছে, ঠিক গ্রেগ স্টুয়ার্ট এই ধরনের কিন্তু প্লেয়ার অ্যাটাকিং নিয়ে, মানে যে নেবেই শট করে গোল করতে পারবে, দূর থেকে দূরপাল্লা শট নেবে, প্ল্যান্টি বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করবে, এই ধরনের প্লেয়ার কিন্তু প্যানোস চাইছে। সেরকমই প্লেয়ারের সঙ্গে কিন্তু প্যানোস মানে পানাজিওটিস কথাবার্তা চালাচ্ছে, মানে অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। তোমরা খুব শীঘ্রই কিন্তু অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে মোহনবাগান শিবিরের ষষ্ঠ স্ট্রাইকিং লাইনে, মানে ষষ্ঠ বিদেশি হিসেবে কে সই করছে। আশা করছি দুর্দান্ত প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে, কোনো বড় সড়ো মার্কেট ভ্যালু প্লেয়ার, ভালো নাম করা কোনো ক্লাব ভালো মান বা ভালো দেশের ভালো প্লেয়ার, এরকম কোনো একটা প্লেয়ারের সঙ্গে কিন্তু মোহনবাগান শিবিরে কথাবার্তা চালাচ্ছে। দেখা যাক অ্যানাউন্সমেন্টটা কবে আসে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার, আর প্লেয়ারটা কে। তোমার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার, এমবিএসজি শিবিরের দানব অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে যে আপডেটটা দেবো, খুবই খুশির খবর, খুবই আনন্দের খবর। অ্যালবার্টো রড্রিগেজ অ্যাজ এ বিদেশি প্লেয়ার হয়ে কিন্তু এমবিএসজি শিবিরের এবারে বর্ষ সেরা প্লেয়ার হল। তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান দিবস কালকে গেছে, এই আগের দিন 29শে জুলাই গেছে, কালকে কিন্তু মোহনবাগান দিবসের বিশাল করে বড় অনুষ্ঠান করা হয়েছে। সেখানে কিন্তু প্রতিটা প্লেয়ারকে কিন্তু সমর্থন করা হয়েছে, মানে পুরস্কৃত করা হয়েছে। তার মধ্যে কিন্তু বাঙালিদের মধ্যে আমরা দেখেছি, মানে ইন্ডিয়ানের মধ্যে আমরা দেখেছি লিস্টন কোলাসু, সুয়েল ভাট আছে। এবং তার সঙ্গে সবথেকে বর্ষ সেরা কিন্তু মোহনবাগান শিবিরের বর্ষ সেরা, মানে সবথেকে সেরা করলো, সেরা প্লেয়ার হলো অ্যালবার্টো রড্রিগেজ। অ্যালবার্টো রড্রিগেজ এই পুরস্কারটা পেয়ে কিন্তু খুবই আনন্দিত। তো যাই হোক, অ্যালবার্টো রড্রিগেজ আশা রাখছি পুরস্কার পেয়ে এই মরশুমে কিন্তু আরও ভালো পারফরমেন্স করবে।
তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু কিছু ঘোষণা উঠে এলো। তো আইএসএল নিয়ে যে ঘোষণা উঠে এলো, আইএসএল কিন্তু দুর্দান্তভাবে এবারে হতে চলেছে। আইএসএলে কিন্তু আমরা দেখতে চলেছি 14টা নয় 13টা ক্লাব, কারণ জামশেদপুর 12টা ক্লাবের পয়সা জমা পড়েছিল, জামশেদপুর ইদানিং সময় পয়সা জমা দিয়ে কিন্তু 13টা ক্লাব পুরোপুরি নথিভুক্ত হয়ে গেছে। একমাত্র ইন্টারকাশি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পয়সা দেয়নি। ইন্টারকাশি যদি না পয়সা দেয় কিন্তু তাহলে 13টা দল নিয়ে কিন্তু আইএসএল খেলা হবে, এবং ইন্টারকাশির এখন অবস্থা খুব একটা ভালো নয়, তাদের দল থেকে সবাই কিন্তু বেরিয়ে আসছে। এবং তার সঙ্গে 8ই আগস্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে কোন জায়গায় টিভিতে ফোনেতে কোন জায়গায় লাইভ ব্রডকাস্টিং দেখানো হবে। তো সেক্ষেত্রে 8ই আগস্ট কে এই লাইভ সেকশনটা কেনে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখার। ফার্স্ট আপডেট তোমাদের তখন সেদিনকে জানিয়ে দেওয়া হবে। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।